স্পিতি ভ্যালি ট্যুর আমরা প্রায় শেষ করেই ফেলেছি। আগের ভিডিওটাতে পোস্ট করেছিলাম, বলেছিলাম, আর সামান্য একটু অংশ পড়ে আছে। কতগুলো ভিডিও আমার হাতেও আছে, তুলেছি, সেটাও আমি আমার স্মৃতির মণিকোঠায় রেখে দেব বলে এই ভিডিওটা বানালাম। ফেরার পথে, চণ্ডীগড়ের পথে আমরা শুরু করেছিলাম অনেক দিন আগে। পাওয়ার ভাগটাই বেশি, না পাওয়াটা খুবই কম। যতটুকু পেয়েছি, যতটুকু আনন্দ উপভোগ করেছি, সেই স্মৃতিটুকু মনের মণিকোঠায় সযত্নে আজীবন ধরে রাখব। এই আশা নিয়েই বাঁচা। অবসর জীবনে এগুলোই রোমন্থন, তাই আমার এই ভিডিওগুলো করে রাখা। চলেছি আমরা চণ্ডীগড়ের পথে। চণ্ডীগড়ে আমরা একটা রাত থাকবো এবং চণ্ডীগড়ে একটা সুন্দর মার্কেট আছে। পথে আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। এই যে এই মার্কেটটা, এটা এত বড় মার্কেট আর এত কিছু জিনিস পাওয়া যায় সর্ব ধরনের মানুষের জন্য। কি নেই এই বাজারটায়? আমার পুরো বাজারের ভিডিওটা করা হয়নি, কারণ আমি কিনতে ব্যস্ত ছিলাম বিভিন্ন জিনিস, এবং দেখতে আমি ভীষণ শপিং করতে ভালোবাসি। তার কতটুকু পড়ি সেটা বড় কথা নয়, কিন্তু কিনতে আমি ভীষণ ভালোবাসি সব ধরনের জিনিস। এটা মানে আমার একটা নেশা কেনাটা। ভালো না মন্দ তা আমি জানি না, কিন্তু মানে কোনো কিছু কিনতে গেলে আমি প্রায় পাগল হয়ে যাই। এখানে যতক্ষণ এই জিনিসটা, খাবার জিনিসটা বানানো হচ্ছে, ততক্ষণ মেয়েরা ভিডিও করছে। আমি কিন্তু পুরো মার্কেটটা ঘুরে দেখা সম্ভব না হলেও কোথায় কী জিনিস পাওয়া যায় সেগুলো ততক্ষণে দেখতে ব্যস্ত। ওই চক্করে পড়ে আমি আর পুরো বাজারের ভিডিওটা আর আমি ভিডিও করে রাখতে পারিনি। আজ আমরা চণ্ডীগড়ের যে হোটেলে আছি, যে আজকে যে রাতটা থাকবো, সেখানে শুধু রাতেই খাবো। দুপুরে আমরা বেরিয়ে এসেছি এই বাজারে বিভিন্ন জিনিস কেনাকাটা করব বলে, তাই আজকে আর ওখানে খাবো না। এইখানে চণ্ডীগড়ে যে সমস্ত স্ট্রিট ফুড পাওয়া যায়, আমরা সেই সব খেয়ে সেগুলোকেই এনজয় করবো আজকে। তারই প্রক্রিয়া চলছে। হয়ে গেছে, এবার আমাদের খাওয়ার পালা। দুপুরবেলা খিদেও পেয়েছিল, সব কিছু অল্প অল্প করে আমরা ট্রাই করে। এইটার নামটা আমি ভুলে গেছি, এটা কি বলে, এদিকে নিয়ে রাজি চামচটা। আমি ভিডিওটা এখন করছি, গিয়েছিলাম আমরা সেপ্টেম্বরের শেষে আর অক্টোবরের প্রথম দিকে, আর ভিডিওটা করছি আমি 2026 মার্চে। আমার এটা আর একটা বিরাট বড় দোকান, এখানে বিভিন্ন রকমের খাবার খেতে আমার খুব একটা ভালো লাগেনি। এটা আমার, আমি এটা খাইও নি, এটা আমার হাজব্যান্ড খেয়েছে।
আমি ছোলে বাটোরে খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম। এই যে আমার বড় মেয়ে ডোসা খেয়েছিলাম, ডোসাটা পছন্দ করে। এটা আমি আর আমার ছোটো মেয়ে শেয়ার করে খেয়েছিলাম। অনেকটা দেয় তো একা খাওয়া যায়। আর এই যে এখন ধীরে শেষে সেই ফুচকাতেই আছে। সেই সিস্টেমটা কি সুন্দর, হাতে প্লাস্টিক করে নিয়েছে। এর মতো তৃপ্তি বোধহয় কোনো খাবারে নেই। যত যাই খাও, হোটেলে এসেছি এবং হোটেলে এবার ওতে ফটোশ্যুট, দুই মেয়ের রিলস বানানো, কি না করছে ওরা, এনজয় করে নিচ্ছে দুটোতে মিলে। গানটা বন্ধ করে দিয়েছে। এই যে দুই নায়িকা আমার। ওরা এনজয় করছে আর আমি ওদের ভিডিও করে দিচ্ছি। অদ্যই শেষ রজনী আমাদের চণ্ডীগড়ের স্পিতি ভ্যালি ট্যুরে। আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে রোসার রুটিনে। তাই আজকের দিনটা সকলে মিলে একসাথে। চলো, গুড নাইট। हो गया। এটা চণ্ডীগড় বিমানবন্দর, এখানে আমরা চলে এসেছি। ট্রলিতে ব্যাগগুলো তোলা হচ্ছে। সূর্যাস্ত আমাদের ট্রলির একটা চাকা খারাপ ছিল, ওই জন্য ভীষণ প্রবলেম হচ্ছিল, কিছুতেই ঠেলে এগিয়ে নিয়ে আসা যাচ্ছিল না। আমরা ভাবছিলাম এতগুলো ব্যাগ চাপানো হয়েছে বলে বোধহয় প্রবলেম হচ্ছে, চাকা ঘুরছে না, কিন্তু তা নয়। পরে বোঝা গেল যে না, ট্রলির চাকাটাই খারাপ। কি বলছিস? তারপর আমরা চেঞ্জ করে অন্য ট্রলি নিলাম। ব্যাস, টাটা চণ্ডীগড়। আবার কখনো দেখা হবে অন্য সময়, অন্য কোনো সময়। চলে এসেছি আমরা কলকাতা বিমানবন্দরে, নামছি। কত শীত সম্ভব বাড়ির বিছানা এসে আর পরবর্তী দিনে আবার পরে